এই ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এখন যখন আপনি আবার উদ্যোগ নিচ্ছেন সেখানে যেতে, সেটা বাধা দিবেই। সরকার কর্তৃক সৃষ্টি করা দোষ। 96-তে যখন এই চুক্তিটা করে তখনকার সরকার দুটো মারাত্মক ভুল করেছিল। এক, তিনি সেনাবাহিনীর কারোর সঙ্গে যোগাযোগ করেন নাই, পরামর্শ নেন নাই, তাদের কথা শোনেন নাই। উনার আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ বা ব্যুরোক্রেট নেতৃবর্গের সঙ্গে কথা বলে করেছে। উনার চয়েসটা পুরা করার জন্য যে কোনো মেডেল টেডেল যদি পাওয়া যায়, পুরস্কার টুরস্কার পাওয়া যায়, ফলে এই চুক্তিটা ত্রুটিপূর্ণ। আজকে 2025 সালে এসে আমার একটা দাবি, আমার বয়স অনেক হয়ে গেছে, 75+। এই চুক্তি রিভিউ করা অতি জরুরি, এই চুক্তি পুনর্মূল্যায়ন করা অতি জরুরি। এই সমস্যাটা যদি কেউ বুঝতে চায়, তার গভীর, তার শিকড় যদি কেউ পেতে চায়, এই বইটা অবশ্য পঠনীয়। এটা পড়লে গভীরতারা বুঝবে। কিন্তু যুগে যুগে এক দশক করতে করতে সমস্যার অনেক আঙ্গিক বদলে গেছে। এখন অনেক বেশি আধুনিক অস্ত্র তাদের কাছে, অনেক বেশি ওয়্যারলেস কমিউনিকেশন আধুনিক তাদের কাছে। সেজন্য নতুন উদ্যমে, নতুন মূল্যায়নে এই সমস্যা সমাধানে সবাইকে নামতে হবে। এটা একটা। আপনি যে বর্মাচারীর কথা বললেন, ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। এটা আমাদেরই দোষ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সরকার কর্তৃক সৃষ্টি করা দোষ। আওয়ামী লীগ সরকার কর্তৃক অনেক ক্যাম্প সরাই ফেলছিল। পৃথিবীতে শূন্য স্থান কোনোদিনও খালি থাকে না, শূন্য থাকে না। দখল করবে কেউ, আমরা চলে আসছি, ওরা দখল করে ফেলছে। এখন যখন আপনি আবার উদ্যোগ নিচ্ছেন সেখানে যেতে, সেটা বাধা দিবেই। আমি বলবো বাধা বিপত্তি উপেক্ষা করে এই ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি করতে হবে। একসঙ্গে দুটো কাজ, ক্যাম্প বৃদ্ধি করো, 2 সন্ত্রাসীদের মোকাবেলা করো, 3 জনগণের মনকে জয় করো। এই 3টা সংগ্রাম একসঙ্গে করতে হবে। শুধু পার্বত্য চট্টগ্রাম নিয়ে না, বাংলাদেশের মানুষকে, তরুণ সম্প্রদায়কে আমি বলি আর কি, এটাকে বলা হয় কম্পালসারি মিলিটারি ট্রেনিং। জাতীয় পর্যায়ে একান্তভাবেই 6 মাস থেকে 9 মাস বা 1 বছরের একটা সামরিক প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি চালু করা প্রয়োজন সারা বাংলাদেশে। আমি রিপিট করি, পার্বত্য চট্টগ্রামের জন্য নয়, শুধু জাতীয় স্বার্থে, জাতির জন্য।